হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি যে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। সদ্য গরম গরম পড়েছে, আর দেখো কি সুন্দর করে বিয়ের মণ্ডপটা সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কত সুন্দরভাবে স্টার্টারের জায়গাগুলো সাজানো হয়েছে। এখানে কিন্তু অনেক রকমের স্টার্টার রয়েছে, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কী কী স্টার্টার রয়েছে। বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, বেবিকর্ন রয়েছে, মকটেলের ব্যবস্থা রয়েছে, আইসক্রিম, ফুচকা তো এগুলো রয়েছে। এগুলো ম্যান্ডেটরি থাকতেই হবে, না হলে সেটা অনুষ্ঠান বাড়ি বলে গণ্য করাই হবে না। এবার আসি পূর্ববর্তী কথায়। হ্যাঁ, যেহেতু আমি এখন নতুন নতুন ভিডিও করছি, অনেক বাজে কথা বা অনেক পিছু টান আমাকে টানবে, অনেক পিছু টানের কথা আমাকে টানবে, কিন্তু সেইগুলোকে উপেক্ষা করে এগোতে হবে। কেননা যারা যারা সোশ্যাল মিডিয়ায় এই প্রফেশনটাকে বেছে নিয়েছে, তারাও এরকম অনেক কথার সম্মুখীন হয়ে কিন্তু তারা এগিয়ে গিয়েছে, আজকে তারা স্টেবল। হ্যাঁ, এবার একটা কথা বলি, আমাকে এরকমও শুনতে হয় যে ভিডিও করাটা ছ্যাবলামো, ফালতু, স্ট্যাটাস মেনটেন হয় না, অনেক 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 কথা আমার কানে এসেছে। হ্যাঁ, খুব খারাপ লাগে। ব্যাপারটা কী জানো তো, কেউ যদি এটা প্যাশনভাবে করে সেটার একটা আলাদা মূল্য, আর কেউ যদি এটা প্রফেশনভাবে করে সেটার আলাদা একটা মূল্য আছে। ধরো আমি একটু চাকরি করছি, তার সাথে সাথে আমি প্যাশন হিসেবে এই ভিডিওটা করছি, তাহলে কিন্তু এটা আলাদা প্রায়োরিটি। আর যদি আমি কোনো কিছুই না করে বেকার হয়ে এই প্রফেশানটাতে আসি, মানে ভিডিও করা, সেটার কিন্তু আর একটা মানে হয়। সুতরাং মানুষ দৃষ্টিভঙ্গিটা আলাদা, তারা বিভিন্নভাবে এটাকে জাজ করে থাকে। যাই হোক, সবাই সবার মতন করে থাকবে, ভালো থাকার চেষ্টা করবে, আর মানুষ ভালো থাকার জন্য যেটা ঠিক বলে মনে হবে, ভালো কাজ বলে মনে হবে, সে সেটাই বেছে নেবে। আচ্ছা, এবার দেখে নাও যে এখানে কী কী আইটেম হয়েছে। প্রথমে তো দেখতে পাচ্ছ স্টার্টারের আইটেমে কী কী রয়েছে। তো আমি অল্প অল্প করে সব রকমের স্টার্টার নিয়ে নিলাম। এই স্টার্টার খেয়েই মনে হচ্ছে পেটটা ভরে যাবে। আর দেখো, তারপরে কিন্তু মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্স এখানে কুলচা দিয়ে নিয়েছে, এখানে হচ্ছে চিকেন দিয়ে একটা, পনির দিয়ে একটা আইটেম করা হয়েছে, এটাও খুব সুন্দর টেস্টি খেতে হয়েছে। সাথে একটা ডিমের ডেভিল মতন ছিল, সেটাও খেতে ভালো হয়েছে। তার সাথে ছিল পোলাও, মানে খুব সুন্দর একটা ফ্রায়েড রাইসের মতনই পোলাও, সাথে ভেটকি মাছের পাতুরি ছিল। আর সব কটা আইটেম কিন্তু খেতে ভীষণই 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 ভালো লেগেছে। তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছে মাটন, আর এরপরে তো ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, বেনারসি পান, আইসক্রিম, এগুলো তো লিস্টে থাকবেই। আর হ্যাঁ, এখানে কিন্তু ভীষণই আনন্দ হয়েছে। নিজের মতন করে গুছিয়ে আমি খেয়েছি, কিন্তু একসাথে এত কিছু খাবার আমি খেতে পারি না। তো আমি ভিডিও করার জন্য সমস্ত খাবারগুলো একসাথে এনে নিয়ে আমি ভিডিও করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এখানে কী কী আইটেম হয়েছে। আর হ্যাঁ, সব কটা আইটেমই কিন্তু মোটামুটি বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা আজকে এখানে এইটুকুনি কমপ্লিট করছি। দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সঙ্গে থেকো। আর হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কি ঠিক না ভুল, আমার মতামতের সাথে তোমাদের কি মতামত, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে।